নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাত্র এক বাটি সুজি দিয়ে সকালে জলখাবারের জন্য হেলদি এবং টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। হালকা ফুলকা খিদে পেলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে এক বাটি সুজি। এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এতে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হবে। এই সুজির মধ্যে টক দই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। টক দইটা অবশ্যই দেবেন। এবার বাটি মেপেই 1 বাটি জল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে একটা লিকুইড তৈরি করে নেব। আর একদম কিন্তু ভালোভাবে পেস্ট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে আর একদম স্মুথভাবে করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, একটু যেন দানা দানা না থাকে সুজির। এখন খুব ভালোভাবে মিক্সির জারের থেকে কাছিয়ে নিয়ে নিচ্ছি, একটুও যেন নষ্ট না হয়। এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কিন্তু এরকমই থাকবে, এর থেকে বেশি পাতলা করতে যাবেন না। এখন 2 মিনিট মতো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এতে করে ভীষণ ফ্লপি হবে, রেসিপিটা দারুণ লাগবে খেতে। 2 মিনিট আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। তারপর এই জিরে আর নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢেকে 5 থেকে 7 মিনিট আমি রেস্টে রেখে দেব। আজ আমি রেসিপিটা ছোট ছোট প্লেটের মধ্যেই তৈরি করব, যাতে করে আলাদাভাবে না দিতে হয়। প্লেটেই তৈরি করব আর প্লেটেই কিন্তু খাওয়া হয়ে যাবে। এখানে আমি ব্রাশের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে প্লেটগুলোকে ব্রাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু ওঠানোর সময় কোনো রকম অসুবিধে হবে না। এখানে দেখুন প্লেটগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমরা সুজির ব্যাটারটাকে চেক করে নেব। এখানে দেখুন চামচ দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, সুজির ব্যাটারটা আগের থেকে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। এখন এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টমেটো, একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 ক্যাপসিকাম। যদি আপনাদের ঘরে বিনস থাকে দিতে পারেন, কিংবা বাঁধাকপিও দিতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে ছোট্ট একটা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামের মতো কুচিয়ে দেবেন, তাহলেও ভালো লাগবে। আজ আমি পেঁয়াজ ছাড়াই একদম নিরামিষ তৈরি করব। এই রেসিপিটাকে স্পঞ্জি বানানোর জন্য 1/4 টিস্পুন দিয়ে দিলাম ইনো সল্ট, আর অ্যাক্টিভ করার জন্য 1 টিস্পুন জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইনো সল্টটাকে। আপনারা যদি বেকিং সোডা দিতে চান তাহলে 1/2 টিস্পুনের থেকেও কম দেবেন, মানে 1/4 টিস্পুন দিয়ে দেবেন। আর আপনারা হয়তো বলতে পারেন এটা হেলদি হলো কি করে। আপনাদেরকে এটাও বলে দিচ্ছি, যদি আপনারা পুরোপুরি হেলদিভাবে খেতে চান তাহলে বেকিং সোডা কিংবা ইনো সল্ট দেবেন না, স্কিপ করে দেবেন, তাহলেই কিন্তু পুরোপুরি হেলদি হয়ে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্লেটগুলো নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে তারপর 2 হাতা ভরে ব্যাটার আমি প্লেটের মধ্যে দিয়ে দেব। আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি ইনো সল্ট আর বেকিং সোডা ইউজ না করতে চান সেই ক্ষেত্রে আরও 2 চামচ দই বাড়িয়ে দেবেন, কিংবা 1/2 পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাতেও কিন্তু ভীষণ স্পঞ্জি হবে, খেতেও ভালো লাগবে। এখানে দেখুন প্লেটগুলো ভরে ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এরপর একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকম হাওয়া না ঢুকে থাকে। এখানে প্লেটগুলো একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 2 গ্লাস জল দিয়েছি। এর ওপরে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার বাটিগুলো সেট করে দেব।
এখনও পর্যন্ত যারা কমেন্ট কিংবা একটা লাইক করেননি বন্ধুরা, অবশ্যই করে দেবেন যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে। প্লেটগুলো কিংবা বাটিগুলো বসানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে রাখবেন কিংবা বন্ধ করে দেবেন। তারপর প্লেটগুলো বসিয়ে দেবেন, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এখন আমি ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আগে কিছুই ইউজ করিনি, শুধু সুন্দর দেখার জন্য ওপর থেকে 1 চিমটি করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে করে হালকা একটু ঝালও হবে, খেতে দারুণ লাগবে। এখানে দেখুন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি ওপরটাতে। এবার আমি ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য। লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দিয়েছিলাম, তার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কি দারুণ লাগছে। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হলে তারপর নামিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার প্লেটগুলো আমি একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ছোট প্লেটের মধ্যে দেওয়ার কারণে মাত্র 10 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আরও একটা প্লেট বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখবো। ফুটে যাওয়ার পর এখানে আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে তৈরি করতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 8 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এই প্লেটটা নামিয়ে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে আমি পরে একটা এইভাবে কেন করলাম সেটা আপনাদেরকে বলে দেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আর 1 বাটি সুজি দিয়েই তৈরি করে নিলাম। এবার একটা চাকু দিয়ে তুলে নেব সাইডগুলো ছাড়িয়ে। দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখানে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এইভাবে সবকটা প্লেটের থেকে আমি তুলে নেব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে আমি আরেকটু টেস্ট আনার জন্য চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে 3 পিস চাটুর ওপরে দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে ফ্রাই করে নেব। এতে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। তবে যারা ভাজা পছন্দ করেন না, তেলটা একদমই অ্যাভয়েড করতে চান, তারা কিন্তু এই প্রসেসটা নাও করতে পারেন। এখানে দেখুন আমি একটু চেপে চেপে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটু এইভাবে করতে হবে। কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে দেখতে কালারটা। এতে করে ওপরটা একটু ক্রিস্পি হবে, নিচটাও ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে কিন্তু ফ্রাইটা করতে হবে, তাহলে চারিদিক সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। বন্ধুরা তাহলে দেখে নিলেন যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায়। একদম হালকা ফুলকা অল্প তেল দিয়ে বা তেল ছাড়াও তৈরি করতে পারবেন। ভীষণ হেলদি একটি রেসিপি। আমি 2 রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 3 পিস তুলে নিলাম। এখানে দেখুন বন্ধুরা একটা প্লেট কিন্তু আমি রেখে দিয়েছি। এটা শুধু শুধুই খাওয়া যাবে। যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেই খেতে পারবেন, এতেও কিন্তু দারুণ লাগে। এখন আপনাদেরকে শুনিয়ে দেব যে কত সুন্দর ওপরটা ক্রিস্পি হয়েছে।
এবার আমি এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। ভেতরটা পুরো মনে হবে যেন পাউরুটির মতো। আর কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা, ভেতরটাও কত সুন্দর হয়েছে, সফট। মাত্র এক বাটি সুজি দিয়ে পুরো পরিবারের জন্য সকালের জলখাবার কিংবা সন্ধেবেলা হালকা ফুলকা খিদে পেলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।